নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করার জন্য সমস্ত বৃশ্চিক রাশির শনির ঢাইয়া শেষ হয়ে গেল এবং এই শনির ঢাইয়া শেষ হওয়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশির 6টি ইম্পর্টেন্ট ভবিষ্যৎবাণী আপনাদের কাছে শোনাবো। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কিছু কথা বলা হচ্ছে, কেউ বলছে শুভ, কেউ বলছে অশুভ, বিভিন্ন দিক থেকে মানুষকে একটা ভুল পথে পরিচালিত করে। তাই আমি চেষ্টা করব অরিজিনাল জিনিসটাকে আপনাদের কাছে তুলে ধরতে। এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন লাস্টে, ঠিক আছে? মূল আলোচনার সঙ্গে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, যাদের জন্মরাশি বৃশ্চিক, অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে বা যাদের বৃশ্চিক রাশি চন্দ্র রাশি বৃশ্চিক যাদের, তাদের ক্ষেত্রে এই আলোচনাটা শুনবেন। লগ্নের ক্ষেত্রে এই আলোচনা শোনার দরকার নেই, ঠিক আছে? তো প্রথমেই যে প্রসঙ্গে বলি সেটা হচ্ছে যাদের বৃশ্চিক রাশি চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে এখন কিন্তু শনি গোচর করছে 29শে মার্চ থেকে মোটামুটি ভাবে 2027 পর্যন্ত অবস্থান করবে। তাই আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবে শনি অবস্থান করার জন্য মায়ের দিক থেকে যে হেলথ সংক্রান্ত ব্যাপারে যে সমস্যা ক্রিয়েট করছিল, সেই মায়ের দিক থেকে সমস্যা অনেকটা কেটে যাবে। আপনাদের বাড়ি করার দিক থেকে, আপনার জীবনে সম্পত্তি রিলেটেড জায়গা থেকে যেই বাধা বিপত্তি আসছিল, যদিও কিন্তু লং টার্ম বেসিসে কিছু করার মতো অনেকটা মেন্টালিটি তৈরি করে দিচ্ছিল, গঠনমূলক অনেক উন্নতি করানোর চেষ্টা করছিল, কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গায় যে বাধা, বিশেষ করে কোনো রকম সম্পত্তি ক্রয় করার দিক থেকে বা কোনো রকম বাড়ি রিনোভেশনের দিক থেকে বা বাড়ি রিপেয়ারিং এর দিক থেকে বা বাড়ি করার দিক থেকে ফ্যামিলি কেন্দ্রিক যে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, সেই সার্বিক বাধা বিপত্তির জায়গাটা কিন্তু আপনার জীবন থেকে সার্বিকভাবে সরে যাবে। আপনারা যদি বাড়ি করতে চান, বাড়ি করতে পারবেন। সম্পত্তি কেনার মতো ইচ্ছা থাকলে যদি একটু আপনি চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা সহযোগিতা করবে। যারা অ্যাকচুয়ালি সম্পত্তি বা বাড়ি গাড়ি কোনো রকম ভাবে কিছু কিনতে চাইছেন, যারা গাড়ি কিনতে চাইছেন, সেই জায়গাটাও কিন্তু আপনাকে হেল্প করবে। যদিও কিন্তু পজিশনটা কিন্তু ঢাইয়ার পর্যায়ে আপনাকে তৈরি করেছে, কিন্তু শনি কি হয়, একটু বাধা বিপত্তি ব্যাপারটা তৈরি করে বৃশ্চিক রাশির জীবনে। তো সেই জায়গাটা, যেই বাধা, যেই প্রতিবন্ধকতা, কোনো রকম টু হুইলার বা ফোর হুইলার কেনার ক্ষেত্রে যে বাধা আসছিল, সম্পত্তি দিক থেকে যে সমস্যা ক্রিয়েট করছিল, পরিবার কেন্দ্রিক যে অস্থিরতা আপনি ফিল করছিলেন, মানসিকতার মধ্যে যে চাপ, হাড়ে ব্যথা, কোমরে ব্যথার যে সমস্যা বা ঘুমের যে ডিস্টারবেন্স, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চলে গেল। সেই বাধা বিপত্তির ব্যাপারটা কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবে। অন্যদিক থেকে এই ঠিক 7.5 শেষ হওয়ার পর নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসতে পারে, কর্ম পরিবর্তন করতে পারেন, বা আপনারা যে কর্মের জায়গায় এক্সেসিভ চাপ ফিল করছিলেন বা দীর্ঘদিন ধরে কাজের চেষ্টা করেও কাজ পাচ্ছিলেন না, সেই জায়গাটা এখানে শনিদেবের এই যে 7.5 ঢাইয়ার যে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মের একটা উন্নতির যোগান কিন্তু তৈরি করে দেবে। যদিও কিন্তু ঢাইয়ার ঠিক মোটামুটি শেষ হওয়ার আগে থেকে আপনার পজিশনগুলো তৈরি করেছিল, সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতির একটা সার্বিক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। অনেক বাধা বিপত্তি, কর্ম রিলেটেড চাপ, কর্ম রিলেটেড যে অস্থিরতা আপনার মধ্যে ফিল করতে হচ্ছিল, সেই বাধা বিপত্তিটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে। কর্মের অত্যন্ত প্রেশারাইজ যে অবস্থা বৃশ্চিক রাশিকে, যাদের জন্মরাশি বৃশ্চিক, তাদের ক্ষেত্রে যে লেভেলের সমস্যা ফিল করতে হচ্ছিল পরিবার কেন্দ্রিক জায়গা এবং কর্মের জায়গায়, এবং আপনাকে মানসিকভাবে যে অস্থির করে তুলেছিল, সেই অস্থিরতার জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, আপনার জীবনে মাঝে মাঝে খুব অর্থের একটা টানাটানি লেগে গেছিল, কোথাও যেন একটা অর্থ যেন সেভিংস করতে পারছিলেন না, শত্রু রিলেটেড প্রচুর সমস্যা আসছিল, শরীর টরি ভালো যাচ্ছিল না। তো সেই সংক্রান্ত সমস্যাটা, শত্রুতার সংক্রান্ত মেন সমস্যাটা কিন্তু অনেকটা নির্মূল করতে পারবেন। ঠিক ঢাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন শত্রুরা যেভাবে আপনার পিছনে পড়ে গিয়েছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। যেখানে আমাদের লোন ছিল, লোন শোধ করতে পারছিলেন না, অর্থের আয় ব্যয়ের যে সামঞ্জস্য রক্ষা করা যে কঠিন হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এটা কেটে যাবে এবং আপনার শরীরের দিক থেকে অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু দেখতে পাবো। অন্যদিক থেকে চতুর্থভাবে শনি অবস্থান করে যে মাইন্ডের মধ্যে যে অস্থিরতা, ডিপ্রেশন, একাকিত্ব, আপনাকে অত্যন্ত চাপের মধ্যে পড়ে পড়ে আপনাকে যে মরতে হচ্ছিল, সব দিক থেকে মানসিকভাবে একটা অস্থিরতা ফিল করছিলেন, সেই মানসিক চাপ, ডিপ্রেশন, একাকিত্ব, অ্যাংজাইটি সার্বিক জায়গাটা কিন্তু ঢাইয়া শেষের পর কেটে যাবে।
এবারে দেখুন পঞ্চম ভাবে যখনই শনি প্রবেশ করবে, পঞ্চম ভাব মানে কি, আপনারা পূর্ব জন্ম থেকে যে কর্ম করে এনেছেন সেই ভাবটা, সেই ভাগ্যের জায়গাটাকে ইন্ডিকেট করে। পূর্ব জন্মের কোনো প্রাপ্ত কোনো জিনিসটাকে ইন্ডিকেট করে, আপনার বুদ্ধিকে ইন্ডিকেট করে, আপনার সন্তানকে ইন্ডিকেট করে, আপনার ব্যবসা, আপনার পড়াশোনা। তাই পঞ্চম ভাবে শনি যখনই ঢুকে যাবে, শনি একটা স্লো মুভিং প্ল্যানেট। শনি বলছে আমি এইভাবে প্রবেশ করেছি, আমি তোমাকে এই ভাব সংক্রান্ত জায়গায় অবশ্যই উন্নতি করাবো, কিন্তু তুমি আমাকে এই ভাব নিয়ে কিছু তার মানে তুমি যে চেষ্টা করছো সেই জায়গাটাকে আমার কাছে আগে পরীক্ষা দাও, যদি তুমি দিতে পারো তবেই তোমাকে কিন্তু আমি দেবো। সেই জন্য দেখবেন এই সময় আপনারা যদি ফ্যামিলি প্ল্যানিং কিছু করতে চান, সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনাকে শুভ ফল দেবে শনিদেব। পড়াশোনার দিক থেকে যদি একটু ওয়াকিবহল আপনাকে থাকতে হবে, আপনার পড়াশোনার জায়গায় কোনো রকম ফাঁকিবাজি রাখলে হবে না, তাহলে দেখবেন পড়াশোনা কেন্দ্রিক জায়গায় আপনার একটা সার্বিক শুভ ফল লাভ করবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই শনিদেব কিন্তু আপনাকে যথেষ্ট ডিসিপ্লিন পথে অর্গানাইজ হইতে পড়াশোনার ক্ষেত্রে, দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করছিল, রাহু থেকে আপনাদের মধ্যে যে ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করছিল, সেই জায়গাটা অনেকটা আপনাদের মধ্যে একটা স্ট্রং ভাব কিন্তু তৈরি করে দেবে। পড়াশোনার ব্যাপারে আপনাকে যথেষ্ট ওয়াকিবহল থাকতে হবে, নিজের জায়গায় কিন্তু কাজটুকু আপনাকে বুঝে নিতে হবে, নিজের পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে ফাঁকি রাখলে কিন্তু হবে না। সন্তান যাদের রয়েছে, সন্তানের ব্যাপারে আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে, তাহলে সন্তানের পড়াশোনার দিক থেকে অনেক উন্নতি হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় আপনাকে একটু ওয়াকিবহল হতে হবে। শনি বলছে আপনি ওয়াকিবহল হন, আমি আপনাকে শুভ ফল দেবো। তবে হ্যাঁ, অবশ্যই আপনার সন্তান কেন্দ্রিক ব্যাপারে, ব্যবসার ব্যাপারে আপনাকে কিন্তু ওয়াকিবহল হতে হবে, নিজের পড়াশোনার ব্যাপারে, ঠিক আছে। এবং সেই সঙ্গে আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা যারা কোনোভাবে নিজে থেকে বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিকভাবে শুভ ফল পাবেন, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে। সন্তানের পড়াশোনার দিক থেকেও কিন্তু সার্বিকভাবে অনেকটা উন্নতি হবে। প্রেমের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, নিজের লাইফ পার্টনারের সুবিধা জায়গাগুলো বুঝতে হবে, সে কি বলছে, তার কোন দিক থেকে সমস্যা রয়েছে, সেই জায়গাগুলো সার্বিকভাবে ফিল করতে হবে, তাহলে কিন্তু ওভারঅলভাবে শনিদেব আপনাকে সার্বিক শুভ ফল দেবে। এখানে পঞ্চম ভাবে শনি অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা যেহেতু সপ্তম ভাবের উপর পড়বে, তাই আপনাকে কিন্তু লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা ব্যাপারগুলোকে বুঝতে হবে। অনেক মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে, অনেক মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, বিবাহিত জীবনের সম্পর্কটা অনেকটা স্টেবল হবে। তবে মাঝে মাঝে কিন্তু একটু বেশি পরিশ্রম খাটনির জন্য কিন্তু অনেক সময় লাইফ পার্টনারের সঙ্গে যে রোমান্টিক সম্পর্কের জায়গাটাতে একটু আপনাকে ওয়াকিবহল হতে হবে। একাদশভাবে দৃষ্টি পড়ার জন্য আপনার অনেক জায়গা থেকে আয়, অনেক জায়গা থেকে অর্থপ্রাপ্তি বা অনেক জায়গা থেকে আপনার জীবনে সম্পত্তি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির সুযোগ কিন্তু শনিদেব তৈরি করে দেবে। কিন্তু আপনার যে কোনো প্রাপ্তি তখনই হবে যখন আপনি চেষ্টা করবেন, আপনি লেগে থাকবেন, এবং আপনার জীবনে যে কোনো ধরনের যে কাজেই আপনি সার্বিক যে সাফল্যটা, সাকসেসটা, সেই সাকসেস পাওয়ার জায়গায় কিন্তু শনিদেব আপনাকে পৌঁছে দেবে। এবং আপনার জীবনে দ্বিতীয় ভাবের উপর শনি দৃষ্টি পড়ার জন্য, যেহেতু এই শনিদেব আপনার ক্ষেত্রে চতুর্থ পতি এবং সেই সঙ্গে এই শনিদেব যেহেতু আমাদের তৃতীয় পতি, তাই একটা সার্বিক মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। তৃতীয়ভাবে শনিদেব প্রভাবিত করার জন্য আপনি অর্থ সঠিক কাজে ইনভেস্ট করতে পারবেন, অনেক অর্থ জমাতে পারবেন, আপনি মানুষ চিনতে পারবেন, মানুষের অভিসন্ধিকে আপনি উপলব্ধি করতে পারবেন, এবং সার্বিকভাবে আপনি জীবনে এই অর্থকেন্দ্রিক জায়গায় যথেষ্ট স্টেবিলাইজ হতে পারবেন, অর্থ সেভিংস করে কিন্তু নিজের অবস্থার অনেক উন্নতি করতে পারবেন। তবে নিজেকে একটু বাক্যকে সংযত করতে হবে। পঞ্চম ভাবে শনি অবস্থান করে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার মধ্যে খুব রূঢ় কথা, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া, এই ব্যাপারগুলোর ব্যাপারে একটু সাবধান হতে হবে। শনি যেহেতু আপনার সেকেন্ড হাউসকে দেখছে, তাই শনি এখানে পঞ্চম ভাবে অবস্থান করে আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তানের পড়াশোনার দিক থেকে, আপনার পড়াশোনার ক্ষেত্রে, প্রেমের দিক থেকে, ব্যবসার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে আপনাকে জীবনের সার্বিক গঠনমূলক পরিবর্তন করাবে, বৈবাহিক সম্পর্কের উন্নতি করবে, বা বিবাহ হওয়ার ক্ষেত্রেও কিন্তু শনিদেব আপনাকে যথেষ্ট হেল্প করবে। এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থকেন্দ্রিক জায়গায় যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে যেমন হেল্প করবে, এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করে কিন্তু আপনার সার্বিকভাবে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি করা বা অর্থ সেভিংস করা বা অর্থের দিকে সার্বিক একটা প্রোগ্রেস কিন্তু আপনি লাভ করবেন। সুতরাং এই হলো ওভারঅল ব্যাপার। তাই ধাইয়া মুক্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে একটা লাভের জায়গা তৈরি করছে, তাই এই সময়টাকে কাজে লাগান। যদিও এই মুহূর্তে 5টা গ্রহ একসঙ্গে অবস্থান করে কিছুটা টালমাটাল অবস্থা রয়েছে, 14 তারিখ পর্যন্ত আপনাদের একটু সাবধান হতে হবে। তো সেটা অলরেডি আমি বলেছি, সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ধাইয়ার এই মুক্তি আপনার জীবনের অনেক দিক থেকে একটা গঠনমূলক শুভ পরিবর্তন তৈরি করবে। যদিও শনির এই পঞ্চম ভাবে শনিদেবের যাতে শুভ ফল পেতে পারেন, তার জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এবং শনির যে বীজ মন্ত্রটা ওং প্রেম প্রেম প্রম সহা
শনিশ্চরায় নমঃ। ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা 3 বার, 28 বার বা 108 বার পাঠ করতে পারেন প্রতি শনিবার। এবং এই মন্ত্রটার আগে যদি শনির যে প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করতে পারেন, সেটা আরো ভালো ফল পাবেন। মন্ত্রটা কি? ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরাম। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এই হলো ওভারঅল ব্যাপার। এই আমার টোটাল অনুষ্ঠানটি কতটা আপনাদের কাজে লাগলো, কতটা আপনাদের ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আপনাদের জীবনে ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।